ও মুসলমান যুবক, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতে চলে গেলেন। আর দরজায় যেয়ে ডাক দিলেন, তলহা বাড়িতে আসো। তলহা বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি ঘরের মধ্যে আছি, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। রহমাতুল লিল আলামিনের সামনে তলহা এমন একটা চাদর মুড়ি দিয়া দাঁড়ালো, 3.5 হাত বডি সুন্দর পর্যন্ত ঢাকে না। সাহাবায়ে কেরাম এত গরিব, এত গরিব, তারপরেও তারা আল্লাহকে বলে না, নবীকে বলে না, দিন ইসলাম থেকে তারা দূরে সরে যায় না। ও নবীর উম্মত, মায়ার নবী ডাক দিয়া বলেন, তলহা প্রতিদিন কেন ফজরের নামাজ আদায় করে মাসনুন দোয়াগুলো আদায় না করে তুমি বাড়ির মধ্যে চলে আসো? সাহাবায়ে কেরামের সমস্ত অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার নবী চলে গেলেন। এবার তলহা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, নবী আমার ঘরের মধ্যে আমার এবং আমার বিবির দুইজনের মিলে একটাই মাত্র কাপড় গো নবী। আমার ঘরের মধ্যে বিশাল একটা গর্ত আমি করেছি। আমি যখন মসজিদে যাই আমার বিবি উলঙ্গ থাকে, আমার ঘরের মধ্যে গর্তের মধ্যে আমার বিবি থাকে। আমি দেখি ফজরের নামাজের পরে 10 বা 15 মিনিট সময় আছে সূর্য উদয়ের। আমি যদি তাড়াতাড়ি না আসি আমার বিবির ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আমি যখন আমার শরীর থেকে এটা খুলে আমি গর্তের মধ্যে থাকি, আমার বিবি কাপড়টা পরে নামাজ আদায় করে। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, আমার আল্লাহ বর্তমানে এমন অভাবী আপনাকে আমাকে কাউকে রাখেন নাই। বর্তমানে যারা একেবারে গরিব, কমপক্ষে লক্ষ লক্ষ টাকা তাদের গোপনেইভাবে আছে না নাই? ওই সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, টাকা নাই, পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই, তারপরে ওরা আমার মালিক আল্লাহকে বলে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া একবার ডানে তাকায়, বামে তাকায়। নবী ডাক দিয়া বলেন, ওমর আপনি কেন বারবার এদিক সেদিক তাকাইতেছেন? ওমর বলেন, নবী আমার ছোট্ট একটা মাসুম বাচ্চার কান্না আমার কানের মধ্যে আসে। আপনারা তলহার খোঁজ খবর নিতেছেন গো নবী, এই ফাঁকে একটা বাচ্চা হাউমাউ করে কান্নাকাটি করে, এই কান্নার আওয়াজ আমার কানের মধ্যে বারবার পড়ে। ও নবী আমার মনটা আমার সাক্ষ্য দেয় তলহার ঘরের মধ্যেই বাচ্চাটা আছে। ও মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনুক আম্মা জান, ও কলিজার টুকরা প্রাণের যুবক ভাই, ভালো করে শুনো, ভালো করে শুনো। নবী আমার ডাক দিয়া বলে, তলহা ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে শোনা যায়? তলহা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে নবীর সামনে কান্না করে আর বলে, নবী গো, ওই ছোট্ট সন্তানটা অন্য কারো না, ছোট্ট সন্তানটা হলো একমাত্র আমার কলিজার টুকরা সন্তান। তলহাকে ডাক দিয়া বলে, তলহা ওই সন্তান কোথায়? কয়, নবী গো, ঘরের মধ্যে বাঁধা অবস্থায় আছে। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম সহ নবী সহ তাকাইয়া দেখে ছোট্ট মাসুম বাচ্চা রশি দ্বারা ঘরের খুঁটির সাথে বেঁধে রাখছে। এমন করুণ ইতিহাস। মায়ার নবী ডাক দিয়ে বলে, তলহা তুমি এত নিষ্ঠুর, ছোট্ট বাচ্চা ঠিক মতো কথাবার্তাও বলতে পারে না। হযরতে ওমরের মেজাজ গরম হয়ে গেল। ওমর বলল, তলহা ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কাঠের সাথে এইভাবে দড়ি দিয়া হাত পা কেন বেঁধে রাখলা রে তলহা? তলহা চোখের পানি ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া কয়, নবী আমাকে আল্লাহ অসহায় বানাইছেন, আমাকে আমার মালিক আল্লাহ অনেক গরিব বানাইছেন। গরিবী হালাতকে আমার আল্লাহ আমার জন্য ভালো জানেছেন। এই কারণে আমি আল্লাহর দরবারে কোনোদিন অভিযোগ করি নাই, কোনো মানুষের দরবারে অভিযোগ করি নাই। আজকেও গরিব, সামান্য একটু বিপদে পড়লে 10 জনের কাছে ব্যক্ত করে, কান্নাকাটি করে, 10 জনের কাছে টাকা হাওলাত চায়। জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? কয়, ভাই না তেমন ভালো নাই, অনেক টাকা ঋণী হয়ে গেছি, শান্তিতে আল্লাহ রাখে নাই। বলে কি বলে না?
ওই সাহাবায়ে কেরামের ইতিহাস তাকাও, এত কষ্ট থাকার পরে কোনো সময় মানুষের কাছে অসহায়ত্বের কথা প্রকাশ করে না। তলহা ডাক দিয়া বলে, নবী আমার, আল্লাহ আমাকে গরিব বানাইছেন, এটা আমার জন্য বড় পরীক্ষা গো নবী, এই জন্য আমি কারো কাছে ব্যক্ত করি না। নবী বলেন, তলহা ছোট্ট বাচ্চাটাকে কেন এইভাবে রশি দ্বারা বেঁধে রাখলো, একটু জবাব দাও। তলহা ডাক দিয়া বলে, নবী গো, আমি 3 ওয়াক্ত খাবার দিব সন্তানের জন্য, এমন ব্যবস্থা আমার ঘরে নাই। আমার বাড়ির পাশে একটা ইহুদির গাছ, বিশাল একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের উপরে কিছু ফাঁকা ফাঁকা খেজুর আছে। প্রকৃতি পাখি যখন আঘাত করে খেজুরগুলো অর্ধেক খায়, বাকি অর্ধেক মাটিতে পড়ে যায়। আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, খেজুরগুলো সেখান থেকে তালাশ করে করে খায়। আর ইহুদি প্রতিদিন আমাকে গালিগালাজ করে, আমার বিবিকে গালিগালাজ করে। আমি কোনো সময় কিছুই ভাবি নাই, কারণ আমি জানি অনেক গরিব, তার সাথে আমি তাপ ধরবো, আমি তো অত্যন্ত গরিব, সে অনেক ধনী একজন মানুষ, তার বিবিও আমাদেরকে গালিগালাজ করে। নবী গো, একটা পর্যায়ে ইহুদি ডাক দিয়া বলে, তোমরা নাকি আল্লাহর গোলাম, আল্লাহকে তোমরা মানো, কেমন আল্লাহর গোলাম, তোমাদের অবস্থা কি আল্লাহ পরিবর্তন করতে পারে না? তোমরা বলে মায়ার নবীর উম্মত, ওই নবীর উম্মত মুসলমান হইয়া আমার গাছের খেজুরগুলো তালাশ করে করে খাও, তোদের কি একটু লজ্জা হয় না, শরম হয় না? মায়ার নবীর আদরের সাহাবী হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়া বলেন, ও নবী আমার, বৃদ্ধ হয়ে গেলাম, হাঁটা চলাও করতে পারি না গো নবী, তবে বসে বসে আমি অল্প সময় কিছু নেকামল করতে চাই, অল্প সময় নেকামল করব, অল্প সময় কিছু সওয়াবের কাজ করব, কিন্তু সওয়াব হবে অনেক বেশি, এমন কিছু আমল বলে দেন। রহমতের নবী ডাক দিয়া বলে, উম্মে হানি, তুমি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো, কতবার জোরে বলেন? তুমি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো, আরবি 100 গোলাম আজাদ করে দিলে যেই পরিমাণ সওয়াব হবে, আমার দয়ার মালিক আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিবেন। এবার একটু হিসাবটা মিলিয়ে দেখেন, বর্তমানে কেউ একটা মানুষ 1 কোটি টাকা দিলে বিক্রি করবে কেউ? তাহলে বোঝা গেল 100 মানুষের দাম, মনে করেন একটা লোকের দাম যদি 50 লক্ষ টাকাও হয়, 100 মানুষের দাম হলো কত টাকা? 50 কোটি টাকা। মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 কোটি টাকার সওয়াব আমল নামায় মিলে যায়। এরে উম্মে হানি, ভালো করে শুনো, শুধু কি তাই, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, একটা ঘোড়ার উপরে মাল এবং সাওয়ার সহ যেই পরিমাণ সম্পদ থাকে, এমন মালওয়ালা 100 ঘোড়া যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, যেই পরিমাণ সওয়াব হবে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমার মালিক আল্লাহ মাল সহ 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হবে, এই পরিমাণ নেক তোমার আমল নামায় লিখে দিবেন। ও নবীর উম্মত, শুধু কি তাই, মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মে হানি, ভালো করে শুনো, তুমি যদি 100 বার প্রতিদিন আল্লাহু আকবার পড়ো, আল্লাহ রব্বুল আলামিন 100 উট যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, যেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় হবে, তুমি যদি 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हुए खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्लाहु अकबर। ओ मुमिनेर दल, ओ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পৃথিবীর বুকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ রে, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠাই নাই, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ অবশ্যই একটা মহান উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও গোলাম, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তুমি বালেগ হওয়ার পর আমার কদমে তুমি সিজদা করবা, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবা। আজকে গোলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করলাম, যৌবনের বাহাদুরে দিয়া যুবক দুনিয়াতে মাস্তানি করলি। ও যুবক, ফজরের নামাজে তোমাকে মসজিদে পাওয়া যায় না, যেখানে গান বাজনার আড্ডা ওখানে যুবক আছে না নাই? ফজরের নামাজে যুবকদেরকে পাওয়া যায় না। এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দিয়া কোনো যুবক আল্লাহর দরবার থেকে কোনো বনি আদম সামনে আগাইতে পারবে না। 1 নাম্বার, 2 নাম্বার যে গুণটা হলো, আল্লাহ তুমি যৌবন শক্তি দুনিয়ার জমিনে কোন কাজে ব্যবহার করেছো? ও নবীর উম্মত, ও নবীর উম্মত, আজকে যুবক আল্লাহ বানাইছেন যৌবনের তাড়নায় আকাম কুকাম করে বেড়াও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার যৌবন শক্তি তোমাকেই জন্ম দেই নাই। যুবক, আমি আল্লাহ তোমাকে বানাইছি এই বাহাদুরি দিয়া তুই 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবি। যুবক, আমি আল্লাহ তোমাকে বানাইলাম রমজান মাসে রোজাগুলো তুই রাখবি। যুবক, আমি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহর পক্ষে স্লোগান দিবি। আজকে আমি আল্লাহর পক্ষে স্লোগান না দিয়া নাস্তিক বেঈমানদের পক্ষে স্লোগান দাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শকে পরিপূর্ণভাবে মারার জন্য আমি যুবক তোমাকে বানাইলাম। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে কি জবাব দিবা? ও যুবক, আজকে মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার কথাও মানো না, আছে না নাই? আলেমদেরকে সম্মান করো না। ওই যে নাস্তিক বেঈমানরা মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, যুবক ওলামায়ে কেরাম ডাক দেয়, আল্লামা মামুনুল হক ডাক দেয়, ফয়জুল করিম শায়েখে চরমনাই ডাক দেয়। ইসলামী আন্দোলন থেকে যখন ডাকা হয়, যুবক তোমাকে সেখানে পাওয়া যায় না। টাকা যেখানে আছে আমার যুবকরাও আছে সেখানে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আমি আল্লাহ পাঠাইলাম তোর যৌবন শক্তি আমি আল্লাহর কাছে ব্যয় করবি। ও যুবক, একটু তাকাইয়া দেখো। অনেকে বলে, হুজুর একটু বৃদ্ধ হয়ে লই, একটা মেয়ে আছে বিবাহ শাদীর উপযুক্ত হইলে দাড়িটা রেখে দিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মাথার মধ্যে টুপি দিব। ও যুবক, একটু তাকাইয়া দেখো। ইন্ডিয়ার খবর না, আমেরিকার খবর না, আমার বাংলার জমিনে যুবকরা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় সেখানেও যুবকের লাশ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেখানেও যুবকের লাশ, লঞ্চ ডুবে সেখানেও যুবকের লাশ, বিল্ডিং এর মধ্যে আগুন লেগে পুরে ছাই ছাই হয়ে যায় যুবকের লাশ।
তোর চাইতে কত সুন্দর টকবগে যুবক দুনিয়ার জমিনে বাহাদুরি করত, আজও নাকি দুনিয়ায় নাই, মাটির সাথে সবাই মিশে গেল। ও যুবক, তোমারও এক সময় যৌবনের তাড়নায় ভাট আসবে রে ভাই। আয় আয় আয়, গান বাজনায় আড্ডা দিস না, ডিজে পার্টির পিছনে দৌড়াইও না, কোরআন ওয়ালাদের পিছনে শ্রম দাও, কোরআনের পিছনে শ্রম দাও। আমার মালিক আল্লাহর ইবাদত করো, মালিকের গোলামি করো, দাসত্ব করো। আমার মালিক আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। ও নবীর উম্মত, আল্লাহ নেক আমল বেশি বেশি করার জন্য পাঠাইছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোকে বানাইলাম দুনিয়াতে আইসা কে কত উত্তম নেক আমল করতে পারো, উত্তম ভালো নেক আমল করতে পারো। আল্লাহ কোরআনে বেশি বেশি আমল করতে হবে এটা বলেন নাই। ও নবীর উম্মত, আমল যদি কম হয়, আমলের মধ্যে যদি ইখলাস থাকে, দরদ আল্লাহর ভয় থাকে, তাহলে এমন আমল আমার মালিক আল্লাহর দরবারে কবুল হবে। বেশি আমল করার দরকার নাই, সামান্য আমল করো, ইখলাস নিয়ে করো। আমার মালিক আল্লাহ সামান্য আমলের বদলায় তোমাকে জান্নাত দান করবেন। ও মুসলমান যুবক ভাই, আমার আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য। আজকে যুবক, তোমাকে মসজিদের মধ্যে পাওয়া যায় না, যেখানে অসৎ নারীদের সাথে তোমরা বিভিন্ন জায়গায় আড্ডা দাও। রাস্তায় যখন আমরা রাত্রে বিভিন্ন জায়গা থেকে বয়ান করে গাড়িতে যাই, রাস্তায় কোনো নারী দেখা যায় না, বৃদ্ধ কোনো আমার মুরব্বীদেরকে দেখা যায় না, ওলামায়ে কেরামদেরকে দেখা যায় না। আমার কিছু টকবগে যুবক রাস্তার কিনারায় বৈশা একটা এবং দুইটা পর্যন্ত মোবাইল নিয়ে যুবক আছে বরিশালে বলায়, এইভাবে কি যেন গেমস এইভাবে একেবারে প্রতিবন্ধীর মতো খেলে আসে না নাই। আজকে যুবকরা ধ্বংস একমাত্র মোবাইলের কারণে। ও যুবক, এই মোবাইল ফেসবুক নেক আমল কামাই করার স্থান আছে। যুবক, তুমি আজকে বিভিন্ন নায়িকাদের উলঙ্গ ছবি শেয়ার দাও, তোমার আমল নামায় গুনাহ হবে রে ভাই। একটা দিন আসবা দুনিয়াতে থাকবা না, অন্ধকার কবরে যেতে হবে, কবরের জগতে যেতে হবে। এই যে তোমার মৃত্যু হয়ে গেল, যে একটা নগ্ন ছবি, একটা খারাপ ভিডিও, ছবির একটা গানের একটা ভিডিও শেয়ার করে দিলাম, তোমার ফেসবুকের মধ্যে এটা রয়ে গেল। তুমি যখন অন্ধকার কবরে যাইবা, প্রত্যেকটা শেয়ারের বদলে তোমার আমল নামায় গুনাহ হতেই থাকবে। হ্যাঁ, সামনে একটা বয়ান আসছে, এটাকে ঠেলে দেয়, সরাইয়া দেয়, এটাকে যদি শেয়ার করো, যার যার কাছে যাবে সবাই সওয়াব পাবে কি পাবে না জোরে বলো। তাহলে মোবাইল দ্বারাও নেক আমল কামাই করার স্থান আছে। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, মায়ের নবী আমার কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে আমার ব্যাপারে শাফাআত করবেন। এখনো মদিনায় শুইয়া নবী আমার হাউমাউ করে উম্মতের জন্য কান্নাকাটি করে। আজকে যুবক, আল্লাহ তোমাকে বানাইছেন, ওই নবীর আদর্শ যুবকদের মধ্যে নাই। ও যুবক, ও যুবক, আল্লাহকে যদি এই জমিনে থাইকা অন্তরটারে ফেরেশ কইরা আল্লাহকে যদি ডাক দাও দরদ ভরা কণ্ঠে, আমার মালিক আল্লাহ ডাকের জবাব দেবে কি দেবে না? ও যুবক, আল্লাহর ব্যাপারে আবল তাবল মন্তব্য করিও না। বর্তমানে কিছু নাস্তিক বেঈমানরা বলে আল্লাহকে দেখা যায় না, যেই জিনিস দেখা যায় না এই জিনিস মানব কিভাবে? বলে কি বলে না? কিছু কিছু মুসলমান স্বার্থের টানে মাঝে মাঝে আল্লাহর ভুল ধরে, আছে না নাই? এক লোক এক বোকার স্বর্গের বাস করে, রাস্তায় হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে কদু গাছ ছোট না বড়? আরো জোরে বলেন, কদু গাছ ছোট না বড়? ছোট মিয়া, ফল গাছ হিসেবে বড় না ছোট? গাছের দিকে তাকাইয়া বান্দা ডাক দিয়া কয়, মালিক তোমার ইনসাফ হয় নাই, তোমার ইনসাফ হয় নাই। গাছ দিলা ছোট কিন্তু ফল দিলা অনেক বড়। সামনে যাইতে যাইতে বান্দা তাকাইয়া দেখে রাস্তার কিনারায় বিশাল এক বট গাছ, ফল ছোট না বড়?
গাছের দিকে তাকাইয়া কয় মালিক ওখানে গাছ দিলা ছোট ফল দিলা বড়, এখানে গাছ দিলা অনেক বড় ফল দিলা ছোট, এটা তোমার ইনসাফ হয় নাই। ইনসাফওয়ালা লোক গাছের নিচে ঘুমায় গেল। গাছের মধ্যে একটা পাখি আইসা ফাঁকা একটা বট ফলের মধ্যে আঘাত করলো, নাকের মধ্যে পড়লো, ঘুম ভেঙ্গে গেল, ভয় পেয়ে গেল। তাকাইয়া দেখে গাছের মধ্যে ছোট্ট একটা পাখি দেখা যায়, বট ফল তার নাকের মধ্যে পড়ে গেল। কানে দইরা বান্দা তওবা করে, মালিক তোমার মতো দয়াময় কেউ নাই, তোমার মতো ইনসাফগার কেউ নাই। আজকে আমার কথা মতো তুমি যদি বড় গাছে বড় ফল দিয়া দিতা, ছোট গাছে ছোট ফল দিতা, আজকে বিশাল একটা কদু আমার নাকের মধ্যে যদি পড়তো, আমি জাগায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আমি যাইতে হইতো। ও মালিক তোমার মতো জ্ঞানী কেউ নাই। আল্লাহর মতো জ্ঞানী কেউ আছে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লালমনের মানুষ আপনারা এত দুর্বল হয়ে গেলেন নাকি? স্লোগানও দিতে পারে না। আল্লামা মামুনুল হক কয়েকদিন পর এখানে আসতেছে, স্লোগান দিয়ে ময়দানকে কম্পন করে বুঝাইতে হবে বাংলার জমিনে নাস্তিকরা এখনো পর্যন্ত মুসলমানরা মরে নাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে আছেন, তো আলেমদের সাথে মাঝে মাঝে আবার বিরোধিতাও করেন না? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও গোলামের দল, আমি আল্লাহকে যারা পাওয়ার চেষ্টা করো, আমি আল্লাহকে যারা পাওয়ার চেষ্টা করো, তবে চেষ্টাটা চেষ্টার মতো হতেই হবে। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ শুধুমাত্র একটা রাস্তা দেখাবো না, আমি আল্লাহ অনেকগুলো হকের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ ইহসানকারীদের সাথে আছি, আমি আল্লাহ ধৈর্য ধারণকারী যারা তাদের সাথে আছি। ও নবীর উম্মতের দল, এখন বলতে পারেন হুজুর আল্লাহ কি এতবার ডাকি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না? মিথ্যা কথা বলতে বলতে জবান নাফাক হয়ে গেল, মুনাফিকি করতে করতে অন্তর নাফাক হয়ে গেল, সুদ খাইতে খাইতে জবানটা নাফাক হয়ে গেল, চগলখড়ি করতে করতে গীবত শিকায়ত করতে করতে অন্তরটা বড় নাফাক অন্তর দিয়ে আমার মালিক আল্লাহকে ডাক দিলে আল্লাহর জবাবে ডাকে সাড়া দেয় না। হাসান বসরি, রাবিয়া বসরি আপনার আমার মতোই মানুষ ছিলেন। যখন কোনো বিপদে পড়তো, আসমান থেকে জমিন থেকে বইসা আমার মালিক আল্লাহকে যখন ডাক দিত, আসমানের মালিক ডাক দিয়া বলতো, লাব্বাইক ইয়া আব্দি, ও গোলাম আমাকে কেন ডাক দিলাম? কিন্তু আল্লাহকে যত ডাকি, আল্লাহ কি ডাকে সাড়া দেয়? বিপদে পড়লে আল্লাহকে কাছে পাই না, একমাত্র জবান বড় নাফাক। এই জবানটাকে পবিত্র বানাইতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, বেশি বেশি সময় পাইলে আমার মালিক আল্লাহর জিকির আজকার করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। রহমাতুল লিল আলামিনের উপর আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব অবতীর্ণ করলেন। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এ যুবক, তোমার প্রেমিকা তোমার কাছে একটা পত্র পাঠাইছে, এটাকে সুন্দর করে যত্ন করে রাখলা, তোমার হৃদয়ের মধ্যে গহীনের মধ্যে খুব সুন্দরভাবে রাখলা। আমি আল্লাহ যে একটা চিঠি পাঠাইলাম, কোরআন নামক একটা চিঠি আমি আল্লাহ পাঠাইলাম আমার বন্ধুর মারফত। কোনদিন যুবক কোরআনটা তেলাওয়াত করার ফিকির তোমার ছিল না, আমি আল্লাহর এই কালামটা ধরো নাই, অথচ কোরআন ছাড়া আপনার আমার জান্নাত পাওয়া সম্ভব হবে না। ঠিক না বেঠিক? কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আমার মালিক আল্লাহ এই কোরআনের উপর আমল করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আজকে কোরআনের উপর আমল নাই, কোরআন তেলাওয়াত করতে জানি না, নিজে জানি না, সন্তানটাকে কোরআনুল কারীম শিক্ষা দিব সেই যোগ্যতাও আপনার আমার হয় না।
ও নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহর দরবারে কি জবাব দিবেন? ও মুসলমান যুবক, আজ থেকে ওয়াদা করো, যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচাইয়া রাখেন কোরআন অনুযায়ী আমল করব এবং মায়ার নবীর সুন্নতের উপর আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আগে বললাম আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? একটু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তো। আরো জোরে বলেন, আল্লাহ। আমার আল্লাহ দেখো, লালমোহনের এই রমাগঞ্জের এই মাদ্রাসার ময়দানে গভীর রাত মানুষগুলো যখন ঘুমায়, এই রাত্রিতে মানুষগুলো কোনো সুবিধা ভোগের জন্য নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য মানুষগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। এর একটা সওয়াব আপনার আমার আমল নামায় হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন রবকে ডাকার জন্য, রবের ইবাদত করার জন্য। আজকে দুনিয়াতে আইসা আমি কি করি? আমার কাজটা কি? মনে করি দুনিয়াতে আসি, কয়েকদিন খাই, তারপরে পড়ি, কিছু টাকা পয়সা সন্তানের জন্য জমা করি, নিজে খায়া না খায়া কঠিন পরিশ্রমের মাধ্যমে সন্তানগুলো যদি প্রতিষ্ঠিত করে যেতে পারি, এই আপনার আমার শেষ। সাহাবায়ে কেরামের ইতিহাস তাকান, দেখেন না সাহাবায়ে কেরাম কি করছে দুনিয়াতে। সাহাবায়ে কেরামরা এত কষ্ট করেছেন। যদি ইতিহাস শোনেন, হেকায়েতে সাহাবা নামক একটা ফাজাইলের আমলের মধ্যে একটা অধ্যায় আছে না নাই? মসজিদে মাঝে মাঝে পড়া হয়। কি অসহায় ছিলেন, তারপরেও তাদের কি অবস্থা ছিল, আর আপনার আমার কেমন অবস্থা? ভাইয়েরা আমার, মায়ার নবীর একজন সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা এত গরিব, প্রতিদিন যখন মসজিদে নববীতে মায়ার নবী ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতে না বসতেই তলহা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে পরামর্শ করেন, আপনারা জানেন নাকি তলহা এই অবস্থা কেন করে? ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী আমার, আমরা কিছুই জানি না গো নবী। মায়ার নবী বলেন, আজকের দাওয়াত তলহার বাড়িতে রইল, একটু খোঁজ খবর নেই আমার তলহা কেন বাড়িতে চলে যায়, অথচ আমার তলহা তো আমারই পাগল, আমার আল্লাহর আশেক। আমার মায়ার নবী, আমি মায়ার নবীর আশেক। আমার তলহা প্রতিদিন ফজরের নামাজ আদায় করে কেন বাড়িতে যায়? কারণ ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত দুনিয়াবি কোনো কাজ করা মুসলমানদের জন্য হালাল না হারাম। ও মুসলমান যুবক, আজকে তোমার এবং আমার জন্য ঘুম যাইতে আরাম, ঠিক না ঠিক? জোরে বলেন। ও মুসলমান যুবক, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতে চলে গেলেন, আর দরজায় যেয়ে ডাক দিলেন, তলহা বাড়িতে আসো। তলহা বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি ঘরের মধ্যে আছি, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। রহমাতুল লিল আলামিনের সামনে তলহা এমন একটা চাদর মুড়ি দিয়া দাঁড়ালো, 3.5 হাত বডি সুন্দর পর্যন্ত ঢাকে না। সাহাবায়ে কেরাম এত গরিব, তারপরেও তারা আল্লাহকে বলে না, নবীকে বলে না, দিন ইসলাম থেকে তারা দূরে সরে যায় না। ও নবীর উম্মত, মায়ার নবী ডাক দিয়া বলেন, তলহা প্রতিদিন কেন ফজর নামাজ আদায় করে মাসনুন দোয়াগুলো আদায় না করে তুমি বাড়ির মধ্যে চলে আসো? সাহাবায়ে কেরামের সমস্ত অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার নবী চলে গেলেন। এবার তলহা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, নবী আমার ঘরের মধ্যে আমার এবং আমার বিবির 2 জনের মিলে একটাই মাত্র কাপড় গো নবী। আমার ঘরের মধ্যে বিশাল একটা গর্ত আমি করেছি,
আমি যখন মসজিদে যাই আমার বিবি উলঙ্গ থাকে, আমার ঘরের মধ্যে গর্তের মধ্যে আমার বিবি থাকে। আমি দেখি ফজরের নামাজের পরে 10 বা 15 মিনিট সময় আছে সূর্য উদয়ের। আমি যদি তাড়াতাড়ি না আসি আমার বিবির ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আমি যখন আমার শরীর থেকে এটা খুলে আমি গর্তের মধ্যে থাকি, আমার বিবি কাপড়টা পরে নামাজ আদায় করে। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, আমার আল্লাহ বর্তমানে এমন অভাবী আপনাকে আমাকে কাউকে রাখেন নাই। বর্তমানে যারা একেবারে গরিব, কমপক্ষে লক্ষ লক্ষ টাকা তাদের গোপনে এইভাবে আছে না নাই? ওই সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, টাকা নাই, পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই, তারপরে ওরা আমার মালিক আল্লাহকে বলে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া একবার ডানে তাকায় বামে তাকায়, নবী ডাক দিয়া বলেন, ওমর আপনি কেন বারবার এদিক সেদিক তাকাইতেছেন? ওমর বলেন, নবী আমার ছোট্ট একটা মাসুম বাচ্চার কান্না আমার কানের মধ্যে আসে। আপনারা তলহার খোঁজ খবর নিতেছেন গো নবী, এই ফাঁকে একটা বাচ্চা হাউমাউ করে কান্নাকাটি করে, এই কান্নার আওয়াজ আমার কানের মধ্যে বারবার পড়ে। ও নবী আমার মনটা আমার সাক্ষ্য দেয় তলহার ঘরের মধ্যেই বাচ্চাটা আছে। ও মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনো গো আম্মা জান, ও কলিজার টুকরা প্রাণের যুবক ভাই, ভালো করে শুনো, ভালো করে শুনো। নবী আমার ডাক দিয়া বলে, তলহা ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে শোনা যায়? তলহা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে নবীর সামনে কান্না করে আর বলে, নবী গো, ওই ছোট্ট সন্তানটা অন্য কারো না, ছোট্ট সন্তানটা হলো একমাত্র আমার কলিজার টুকরা সন্তান। তলহাকে ডাক দিয়া বলে, তলহা ওই সন্তান কোথায়? কয়, নবী গো, ঘরের মধ্যে বাঁধা অবস্থায় আছে। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম সহ নবী সহ তাকাইয়া দেখে ছোট্ট মাসুম বাচ্চা রশি দ্বারা ঘরের খুঁটির সাথে বেঁধে রাখছে। এমন করুণ ইতিহাস। মায়ার নবী ডাক দিয়ে বলে, তলহা তুমি এত নিষ্ঠুর, ছোট্ট বাচ্চা ঠিক মতো কথাবার্তাও বলতে পারে না। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। ওমর বলল, তলহা ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কাঠের সাথে এইভাবে দড়ি দিয়া হাত পা কেন বেঁধে রাখলা রে তলহা? তলহা চোখের পানি ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া কয়, নবী আমাকে আল্লাহ অসহায় বানাইছেন, আমাকে আমার মালিক আল্লাহ অনেক গরিব বানাইছেন। গরিবী হালাতকে আমার আল্লাহ আমার জন্য ভালো জানেছেন। এই কারণে আমি আল্লাহর দরবারে কোনোদিন অভিযোগ করি না, কোনো মানুষের দরবারে অভিযোগ করি নাই। আজকেও গরিব, সামান্য একটু বিপদে পড়লে 10 জনের কাছে ব্যক্ত করে, কান্নাকাটি করে, 10 জনের কাছে টাকা হাওলাত চায়, জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? কয় ভাই না তেমন ভালো নাই, অনেক টাকা ঋণী হয়ে গেছি, শান্তিতে আল্লাহ রাখে নাই, বলে কি বলে না? ওই সাহাবায়ে কেরামের ইতিহাস তাকাও, এত কষ্ট থাকার পরে কোনো সময় মানুষের কাছে অসহায়ত্বের কথা প্রকাশ করে না। তলহা ডাক দিয়া বলে, নবী আমার, আল্লাহ আমাকে গরিব বানাইছেন, এটা আমার জন্য বড় পরীক্ষা গো নবী, এই জন্য আমি কারো কাছে ব্যক্ত করি না। নবী বলেন, তলহা ছোট্ট বাচ্চাটাকে কেন এইভাবে রশি দ্বারা বেঁধে রাখলা, একটু জবাব দাও। তলহা ডাক দিয়া বলে, নবী গো, আমি 3 ওয়াক্ত খাবার দিব সন্তানের জন্য, এমন ব্যবস্থা আমার ঘরে নাই। আমার বাড়ির পাশে একটা ইহুদির গাছ, বিশাল একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের উপরে কিছু ফাঁকা ফাঁকা খেজুর আছে। প্রকৃতি পাখি যখন আঘাত করে খেজুরগুলো অর্ধেক খায়, বাকি অর্ধেক মাটিতে পড়ে যায়। আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, খেজুরগুলো সেখান থেকে তালাশ করে করে খায়। আর ইহুদি প্রতিদিন আমাকে গালিগালাজ করে, আমার বিবিকে গালিগালাজ করে। আমি কোনো সময় কিছুই ভাবি নাই, কারণ আমি জানি অনেক গরিব, তার সাথে আমি তাপ ধরবো, আমি তো অত্যন্ত গরিব, সে অনেক ধনী একজন মানুষ, তার বিবিও আমাদেরকে গালিগালাজ করে।
নবী গো, একটা পর্যায়ে ইহুদি ডাক দিয়া বলে, তোমরা নাকি আল্লাহর গোলাম, আল্লাহকে তোমরা মানো, কেমন আল্লাহর গোলাম? তোমাদের অবস্থা কি আল্লাহ পরিবর্তন করতে পারে না? তোমরা বলে মায়ার নবীর উম্মত, ওই নবীর উম্মত মুসলমান হইয়া আমার গাছের খেজুরগুলো তালাশ করে করে খাও, তোদের কি একটু লজ্জা হয় না, শরম হয় না? তলহা ডাক দিয়া বলে, নবী গো, এই কথা যখন আমাকে বলল, এতদিন পর্যন্ত আমাকে গালি দিল, আমি সবর করলাম, ধৈর্য ধারণ করে রইলাম। আমার বিবিকে গালি দিল, আমি ওদেরকে কিছুই বললাম না, কিন্তু যেই দিন আপনাকে বলে গালি দিল, আপনার নাম ধরে গালি দিল, আমার আল্লাহকে ফকির বলে গালি দিল, নবী আমার কলিজাটায় মানাইতে আমি পারি নাই, কারণ আমাকে গালি দেয় দেখ কোনো সমস্যা নাই, আমার ছোট্ট সন্তানের কারণে আমার মায়ের নবী গালি খাবে, মুসলমানরা গালি খাবে, আমার আল্লাহ গালি খাবে, এটা আমার বরদাস্ত হয় নাই। ছোট্ট সন্তানকে খানাও দিতে পারি না, এটাকে আমি বানাইতেও পারি না, যার কারণে দিলটাকে আমি পাষাণ বানাই, আমি বাবা হয়ে সন্তানটাকে বেঁধে ধরে দিয়া বেঁধে রাখলাম। নবী আমার চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে, আর ডাক দিয়া বলে, তলহা, বাবা হইয়া ছোট্ট সন্তানটাকে কিভাবে এমন করে বেঁধে রাখলি রে তলহা? তোর কি একটু মায়া হয় না? তোর কি একটু সন্তানটার জন্য দয়া হয় না? নবীর সাথে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল, সাহাবায়ে কেরামরা চোখের পানি ধরে রাখতে পারে না। নবী আমার কান্দে, তলহা কান্দে, তলহার বিবিও ঘরের মধ্যে কান্নাকাটি করে। ও নবীর উম্মতের দল, দিলটাকে নরম করে দাও, দিলটাকে নরম করে দাও। এমন গরিবী হালাতে সাহাবায়ে কেরাম কোনোদিন আমার আল্লাহকে বলে নাই, মায়ার নবীর আদর্শ ভুলে নাই। আজকে সামান্য একটু বিপদে পড়লে আল্লাহ যদি তোমাকে আমাকে পরীক্ষা করে, মুসলমান আল্লাহকে গালি দেয় এমন মুসলমান আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবী আমার কান্নাকাটি করে, নবী আমার হাউমাউ করে কান্নাকাটি করে, আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এমন কেউ আছো তলহার বাচ্চার জন্য কাজটা কিনে দিবা? হযরতে উসমান দাঁড়ায় গেল, ও নবী আমার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই কাজটা করার চেষ্টা করব। এই যে ঘটনাগুলো ইহুদি বাড়িতে থাইকা থাইকা সবগুলো শুনতেছে, যখন ইহুদির কানে খবরটা পৌঁছে গেল, ইহুদি এবার মনে মনে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম কলিজা দিয়া মোহাব্বত করে, ভালোবাসে। আজকে যেহেতু নবী বলছে গাছটা কেনার জন্য, আজকে সুবর্ণ সুযোগ, আমি আমার গাছটা এমনি এমনি দেব না, এক গাছের বিনিময়ে আমি কয়েক গাছের ফায়দা হাসিল করে আমি মুসলমানদের থেকে গাছটা বেচবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিনের সাথে ওয়াদা করে খলিফাতুল মুসলিমিন উসমান ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদি ভাই বাড়িতে আসো? কয় হ্যাঁ বাড়িতে আসি। ভাই একটু এদিকে আসো, তলহার বাড়ির কিনারায় যে খেজুর গাছটা আছে, ভাই মনে যদি কিছু না করো এই খেজুর গাছটা তলহার পরিবারের জন্য দিয়া দাও, তলহার সন্তানের জন্য দিয়া দাও, তোমার জন্য আমি একটা খেজুর গাছ দিব। ইহুদি বলে না হবে না। উসমান বলে আমি দুইটা দিব। ইহুদি বলে হবে না। উসমান বলে একটা খেজুর গাছের বিনিময়ে 5টা খেজুর গাছ দিব। এবার তারপরও রাজি হয় না। ইহুদি কত পাষণ্ড। ইহুদি কয় রহমাতুল লিল আলামিন রে সাহাবীরা কলিজা দিয়া ভালোবাসে, আজকে সুবর্ণ সুযোগ, আমি উসমান থেকে যা চাইবো একটা গাছের বিনিময়ে আমি উসমান থেকে তাই পাবো। ও নবীর উম্মত, এবার উসমান ডাক দিয়া বলে চল ইহুদি ভাই 10টা খেজুর গাছ দান করে দিব, 10টা খেজুর গাছ তোমার আমল নামায় লিখে দিব, দাও না। কয় না হবে না। 15টা দিব। কয় না হবে না। শেষ পর্যন্ত ইহুদির হাতের মধ্যে চাপ দিয়া ধইরা ডাক দিয়া কয় ভাই
আমি আমার রহমতের নবী মদিনার নবীর সাথে ওয়াদা দিয়েছি, এই গাছটা আমি ইহুদির সন্তান তোমার জন্য, তোমার থেকে আমি তলহার সন্তানের জন্য কিনে দিব, খরিদ করে দিব। আজকে যদি আমি গাছটা খরিদ করে না দিতে পারি, মায়ার নবীর সামনে চেহারাটা কিভাবে দেখাবো? বাইরে আর দেরি করো না, একটা গাছের বিনিময়ে আমি তোমাকে 20টা তরু তাজা খেজুর গাছ দান করে দিব। ও নবীর উম্মত, এবার ইহুদি রাজি হয়ে গেল। এমনি এমনি হবে না, কাগজের মধ্যে লিখিত দাও, 20টা গাছ তোমাকে দিব, তুমি আমাকে দিবা, এখানে তুমি স্বাক্ষর করো, তারপরে আমার গাছটা আমি তাদেরকে অর্পণ করতে আসি। ও নবীর উম্মতের দল, রহমতুল লিল আলামিনের সামনে ওসমান চলে গেল। তলহার জন্য, তলহার বিবির জন্য, তলহার ছোট্ট মাসুম বাচ্চার জন্য আমি এই গাছটা খরিদ করে দিলাম, কিনে দিলাম। নবী বললেন, কিভাবে খরিদ করলা? বলে ইহুদি রাজি হয় না, একটা গাছের বিনিময়ে আমি ইহুদিকে 20টা খেজুর গাছ আমার বাগান থেকে লিখে দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রহমতের নবী আমার হাত উঠাইয়া আমার মালিকের দরবারে বলে, ও দয়ার মালিক, আমি আমার উসমানের জন্য দোয়া করি গো আল্লাহ। বৃহত্তম যখন কোনো স্বার্থ দরকার হয়, টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, আমার উসমান টাকা দিতে ইসলামের জন্য দ্বিধাবোধ করে না, দেরিও করে না। আল্লাহ গো, আমার উসমানের জন্য সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসে তুমি জায়গা করে দিও। তলহার পরিবারের জন্য মায়ার নবীর দোয়া করে আসছেন। ও নবীর উম্মত, সবার টাকা মাদ্রাসায় আসে না, সবার টাকা মসজিদে যায় না, ওয়াজ মাহফিলে সবার টাকা আসে না। আজকে যারা বয়ানে আসছেন, প্রায় জায়গায় আমি কথাটা বলি, অধিকাংশ গরিব যারা, অসহায় যারা, ওই মানুষগুলো ওলামায়ে কেরামের কথাবার্তাগুলো শুনে বড় লোকরা হয়তো বা 100-র মধ্যে 10 জন আলহামদুলিল্লাহ থাকতে পারেন, বাকি অধিকাংশ বড় লোকরাই ওয়াজ মাহফিলে আসে না, মাহফিল নিয়ে বাজে মন্তব্য করে, আসে না নাই। সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছেন, একটা গুনাহ করার সাহস কারো আছে? শুধু নেক আমল হইতেছে, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। ও নবীর উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, কিয়ামতের ময়দানে যদি আজকের এই মাহফিল কবুল হয়, আমার মালিক আয়োজনের উসিলায়, কোরআনের মুহাব্বতে, মাদ্রাসার উসিলায়, নবীজির সুন্নতির উসিলায়, এই জন্য আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? ও নবীর উম্মত, এখানে একটা বড় একটা মাদ্রাসা, প্রায় 5 এবং 6 জন হুজুর, অনেক টাকা মাদ্রাসায় লাগে। ও নবীর উম্মতের দল, মাদ্রাসায় আপনারা সব সময় আপনারা খোঁজ খবর রেখে থাকেন, অনেক টাকা পয়সা দান করে থাকেন। আপনারা এই মাদ্রাসার জন্য দান অব্যাহত রাখবেন, অব্যাহত রাখবেন। ও মুসলমান যুবক, মাদ্রাসায় দান করলে আল্লাহর সম্মান কমায় না, দান সদকার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দেয়, দানের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দেয়। ও নবীর উম্মত, যখন কোনো মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, অসহায় গরিব মিসকিনদের জন্য কোথাও যদি কেউ কিছু চায়, তাহলে তার হাতটা ফিরিয়ে দিবেন না। যথাসম্ভব আল্লাহর রাস্তায় কিছু সামান্য হইলেও মুচকি হাসি দিয়া দান করে দিলে, দান চৌডবল করে আপনার হাতে ফিরিয়ে দিবেন কে? কারণ আল্লাহর কাছে টাকা পয়সার অভাব নাই, আল্লাহর কাছে ধন দৌলতের অভাব নাই। আল্লাহ বলেন, গোলাম, তোমাকে আমি আল্লাহ টাকা পয়সা দান করলাম, একটু তাকাইয়া দেখো রে ধনী ভাই, তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে 3 ওয়াক্ত ডাল এবং ভাত খাবে এমন একটা অবস্থান নাই। তোমাকে আল্লাহ কোটি কোটি টাকাগুলো দান করলেন, আজকে গরিবদেরকে দেখে অহংকারী করো, হিংসা বিদ্বেষ করো। ও নবীর উম্মতের দল, বড় লোকের বাড়ি গাড়ি দেখা গরিবের দল আফসোস করিও না। ইমান আমলকে মজবুত করো, 5 ওয়াক্ত নামাজ করো, আদায় করো, রমজানের রোজাগুলো রাখো, গরিব আমলের উপরে উঠে যাও। আমার মালিক আল্লাহ কিয়ামতের ময়দানে বড় লোকের 500 বছর আগে তোমাকে জান্নাতে নিয়ে দিবেন।
ও মুসলমান, এই মাহফিলে আইসা আপনারা কেউ ঠগেন নাই। যারা না আসছে তারাই হতভাগা, তারাই হতভাগা। কারণ এমন একটা কোরআন আমার মালিক আল্লাহ আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম গাজ্জালির নাম শুনছেন আপনারা? আরো জোরে বলেন। ইমাম গাজ্জালি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। স্বপ্নের মধ্যে আমার আল্লাহ দেখায়, ওই ইমাম গাজ্জালি রহমতপুরে আমার একজন গোলাম মারা গেল, ওলিয়ে কামেল। সকালবেলায় আপনি রহমতপুর তালাশ করে সেখানে যাবেন। আপনাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আপনি তার জানাজার নামাজ পড়াবেন, সুন্নত তরিকায় কবর করবেন। এমন কোন লোক রহমতপুর গ্রামে পাওয়া যায় না। ইমাম গাজ্জালি সকালবেলায় যখন ফজর নামাজ আদায় করে রহমতপুর গ্রামের কিনারায় চলে গেলেন, যাইতে যাইতে যাইয়া দেখে অনেক মানুষের সমাগম। ভাই রহমতপুর গ্রাম কোথায়? ডাক দিয়া বলে, হুজুর রহমতপুর গ্রামে মাত্র শুরু, আরো অনেক দূরে। বলে এই গত রাত্রে আল্লাহর একজন পেয়ারা, আল্লাহর একজন বন্ধু মারা গেছে, এমন ঠিকানা আপনাদের কাছে আছে নাকি? কয় না গো আল্লাহর ওলি, না না, এমন খবর আমাদের কাছে নাই। আপনি আরো সামনে তাকায় দেখেন। আরো কিছু দূর হাঁটার পর লোকদেরকে জিজ্ঞাসা করে বলল, এমন কোন আল্লাহর বান্দা মারা গেছেন যিনি আল্লাহর অত্যন্ত পেয়ারা, যে আল্লাহর পেয়ারা আমার আল্লাহ তাকে অনেক ভালোবাসেন? কয় না গো না, এমন কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। এমন একটা লোক মারা গেছে যিনি কাঠুরিয়া, তিনি আল্লাহর ওলি না, আল্লাহর ওলি না। ও নবীর উম্মত, এমন কথা বলে আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছেন। কাঠুরিয়ার খবর নেই। লোকদেরকে জিজ্ঞাসা করো, ভাই আল্লাহর ওলি মারা গেছে? কয় আল্লাহর ওলি না, আব্দুর রহমান কাঠুরিয়া মারা গেছে। ওরা ডাক দিয়া বলে, যেই লোকটার কথা আপনি বলেন, আপনি ওই লোকটার নামটা কি জানেন নাকি? বলে তার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজ্জালি বলেন, হ্যাঁ, আব্দুর রহমান নামক একজন আল্লাহর বান্দার কথাই তো স্বপ্নের মধ্যে বলা হলো। তিনি আল্লাহর বড় আশেক। সবাই হাসাহাসি করে, হুজুর তিনি আল্লাহর ওলি না, ওলিয়ে কামেল না। তিনি জঙ্গলের মধ্য থেকে কাঠ কেটে তার জীবনটাকে পরিচালনা করেছেন। আল্লাহর ওলি তাদের সাথে কথা না বাড়াইয়া সামনে অনেক দূর চলে গেলেন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, কাঠুরিয়ার সন্তানরা বাবাকে নিয়ে কান্নাকাটি করে। ডাক দিয়ে বলে, হুজুর আপনার মতো এমন একজন আল্লাহওয়ালা দরকার। রহমতপুর গ্রামে এমন কোনো আল্লাহওয়ালা এবং আলেম নাই। আমার বাবার সুন্নত তরিকায় কবরটা করবে, সুন্নত তরিকায় কাফনের কাপড়টা কেটে আমাদের বাবাকে অন্ধকার কবরে রাখবে, এমন কোনো আলেম নাই। ও নবীর উম্মত, বর্তমানে সারা বাংলার জমিনে কওমি ওলামায়ে কেরামের কারণে, ওলামায়ে দেওবন্দের মেহনতে আমার মালিক আল্লাহ সারা বাংলার জমিনে প্রত্যেকটা এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এগুলো একমাত্র আমার দেওবন্দি কওমি ওলামায়ে কেরামের অবদান। ঠিক না বেঠিক? আজকে ওলামায়ে কেরাম সামনে আছে, এই জন্য আলেমের কদর নাই। ওরা ডাক দিয়ে বলে, আমার বাবা মারা গেল, সুন্নত তরিকায় কবর করবে, অন্ধকার কবরে রাখবে, এমন কোনো আলেম পাওয়া যায় না। আব্দুর রহমান কাঠুরিয়ার সন্তানদেরকে ইমাম গাজ্জালি ডেকে বলে, হ্যাঁ, তোমাদের বাবার কবর এবং তাকে দাফন কাফন করার জন্য আমাকে আমার মালিক আল্লাহ ইশারা করে এখানে পাঠিয়েছেন। ও নবীর উম্মত, গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি লোক মারফত দেখাইয়া কবরটাকে খুঁজলেন। কবর খুদার পর সুন্দর করে আল্লাহর ওলি সুন্নত তরিকায় কাফনের কাপড়গুলো কাটলেন, তাকে গোসল দিলেন, জায়নামাজের নামাজ, জানাজার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইব্রাহিম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবরের মধ্যে নামলেন। নাইমা ডাক দিয়া বলেন, এই অন্ধকার কবরের মাটি, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। আল্লাহর একজন পেয়ারা তোমার কবরের মধ্যে রাখা হয়, ভালো আচরণ করবি। কাঠুরিয়ার সন্তান
সন্তানরা ডাক দিয়া বলে, হুজুর কাকে আপনি বলিয়ে কামেল বলেন? আল্লাহর পেয়ারা বলেন, এমন কোনো যোগ্যতা আমাদের বাবার মধ্যে ছিল না। বাবা আল্লাহর ওলি, সন্তানরাও পর্যন্ত জানে না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, বর্তমানে আমাদের অবস্থা এমন, একেবারে 5 ওয়াক্ত নামাজ তো নাই, জুমার নামাজটাও পড়ে না, তারপরে মোটামুটি যদি 2-3 ওয়াক্ত ধারাবাহিক নামাজ পড়তে পারে মনে করে একেবারে জান্নাতি হয়ে গেছে, এমন এক ভাব আমাদের মধ্যে আসে না নাই? অথচ বাবা ওলিয়ে কামেল, আল্লাহর ওলি, সন্তানরাও জানে না, বিবিও জানে না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সন্তানদের সাথে কথাবার্তা না বাড়াইয়া তাকে সুন্দরভাবে দাফন করলেন। আর ডাক দিয়ে বললেন, তোমাদের আম্মা দুনিয়াতে বেঁচে আছেনি? কয় হ্যাঁ, আমাদের আম্মা বেঁচে আছে। ইমাম গাজ্জালী বলেন, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলো, তোমার বাবার রহস্য আসলে উদ্ঘাটন করতে হবে। কেন তিনি ওলিয়ে কামেল হয়েছেন? আমাকে কোন স্বপ্নের মধ্যে আমার মালিক আল্লাহ এইভাবে পাঠালো। ও নবীর উম্মত, ও নবীর উম্মত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বললেন, বোন তোমার স্বামী কি বলিয়ে কামেল না আল্লাহর ওলি? তুমি কি জানো না? তুমি কি জানো নি? কয় না গো, আল্লাহর ওলি না, আমার স্বামী কোনোদিন আল্লাহর ওলি এমন কোনো আমল ছিল না, ওলিয়ে কামেল না, তিনি ছিলেন একজন সাধারণ কাঠুরিয়া। জঙ্গলে কাঠ কাটতেন, কাঠ বিক্রি করে আমাদের সংসারকে পরিচালনা করতেন। বলে এমন কিছু আমল তার জীবন আমল নামায় ছিল নি, যার কারণে আমার মালিক আল্লাহ আমাকে এখানে তার জানাজার নামাজ পড়ানোর জন্য পাঠাইছেন। কাঠুরের বিবি ডাক দিয়া বলে, হুজুর একটা আমল আমি আমার স্বামীর দেখি, মনে হয় আল্লাহ আমলটা কবুল করেছেন। বলে সেই আমলটা কি? বলে আমার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের একটা সুন্দর ছাপা আছে। আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে আল্লাহর একটা কোরআনের কপি আছে, ছাপা আছে। 5 ওয়াক্ত নামাজ আমার স্বামী আদায় করার পর রাত্রিতে আমরা যখন ঘুমাইতাম, এশারের নামাজ আদায় করে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিতেন। আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানতেন না, এইভাবে হাতটা কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে ঘুরাইতেন আর চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতেন আর বলতেন, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি। এটা আমার মালিকের কালাম। বড় দুঃখ, মাদ্রাসা নাই, উলামায়ে কেরাম নাই, আলেম নাই, আমি আমার মালিকের কোরআনটা শিখতে পারি নাই। তেলাওয়াতে কোরআন আমি সহিশুদ্ধভাবে শিখতে জানি নাই, কোরআন তেলাওয়াত করতে জানি না। কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার কোরআন কেন শিখলি না, আমি মালিকের দরবারে কি জবাব দিব? মহিলা ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামী প্রতিদিন এইভাবে চক্ষু থেকে পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্নাকাটি করত। দেখবেন লেখার মধ্যে যদি চোখের পানি হোক, যে কোনো পানি হোক, একটু পানি পড়ে লেখাটা জায়গায় ঠিক থাকে না, চতুর্দিকে এইভাবে কাগজের সাথে লেখাটা সরিয়া যায় কি যায় না। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া, হুজুর আমার স্বামীর চোখের পানি পড়তে পড়তে কোরআনের অনেক পৃষ্ঠা এইভাবে লেখাগুলো বিস্তৃত হয়ে আছে, আমার স্বামীর চোখের পানি এখনো আল্লাহর কোরআনে আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বোন আর বলতে হবে না, আর বলতে হবে না, তোমার স্বামী যদিও কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানতো না, কোরআনের মোহাব্বত ছিল, যার কারণে সবসময় শুধু ওযু করে কোরআনুল কারীম ধরে ধরে কান্নাকাটি করত। এই কোরআনুল কারীমটার দরদার মোহাব্বত আমার মালিক তার অন্তরের মধ্যে ঢুকে দিছে। কোরআন মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার করার কারণে আব্দুর রহমান কাঠুরিয়া, আব্দুর রহমান কাঠুরিয়া নাই, আমার মালিক আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জমানা সোহবতে বাউলিয়া
বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও নবীর উম্মত আব্দুর রহমান কাঠুরি একজন সাধারণ আল্লাহর বান্দা, কোরআনুল কারীম জীবনে পড়ে নাই, শিক্ষাও করে নাই, শুধু কোরআনের উপরে হাত বুলায় কান্নাকাটি করার কারণে কোরআন কেউ ছিলা করে আমার মালিক আল্লাহ সাধারণ একটা মূর্খ কাঠুরিয়াকে আল্লাহর তৈরি করা জান্নাত দিয়া দিলেন। আল্লাহ জমানার সবচাইতে বড় আলেম ইমাম গাজ্জালীকে স্বপ্নের মধ্যে হুকুম করেছেন, গাজ্জালী আমি আল্লাহ হুকুম করলাম তার জানাজার নামাজ তুমি পড়া অন্ধকার কবরের মধ্যে রাখবা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, যদিও কোরআনুল কারীম শিক্ষা করতে পারেন নাই, সন্তান আছে, সন্তানটাকে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালত হবে অনেক বড় কঠিন। যুবকদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যুবকের দল আয় আয়, কেন নামাজ পড়লি না, কেন রোজা রাখলি না, কেন দান সদকা করলি না, কেন বেপরদায় চললি, কেন আমি আল্লাহর রাস্তায় স্লোগান দিলি না, একটু জবাব দেও। সন্তানগুলো আল্লাহর দরবারে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিয়া দিবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় রব্বি কারীম, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, কারণ আমি যখন ছোট্ট ছিলাম মায়ের অধীনে বাবার অধীনেই ছিলাম। ওরা ছোট্টবেলায় আমাকে কোরআনুল কারীমটা শিখাইয়া স্কুল কলেজ যদি নিত আমি কোরআনটা শিখতে পারতাম, কোরআন পড়ে জানতাম পিতামাতার খেদমত কিভাবে করতে হয়, কোরআন পড়ে আমি শরীয়তের বিধানগুলো মানতাম, কোরআন পড়লে আমি জানতে পারতাম পর্দা করা আমার আল্লাহর হুকুম, ফরজ এটা বেপরদায় চলা যাবে না। আজকে আমার মা আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই, বাবা কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে নাই। আজকে যদি এই কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তোমার কাছেও একটা আমার দাবি, যাদের কারণে কোরআন শিখতে পারি নাই, যাদের কারণে দিন ধর্ম শিখতে পারি নাই, সুতরাং আপনার দরবারে আমার একটা অভিযোগ আছে, যাদের কারণে কোরআন থেকে দূরে সরে রইলাম, আজকে আমার মাকে এবং বাবাকে জাহান্নামের আগুনে দাও, তাদেরকে অনুসরণ করে করে আমিও জাহান্নামে যাইতে রাজি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুমিনের দল, তাদের কবল অত্যন্ত ভালো, সন্তানটা কোরআনের হাফেজ হয়, যার সন্তানটা কোরআনের একজন বড় আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, বড় আলেম হয়। ও নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আপনার আমার সন্তান যাদেরকে আলেম বানাইছেন, হক্কানি উলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শাফাত করার অনুমতি দিবেন। যারা কোরআনুল কারীম সন্তানদেরকে শিক্ষা দেয়, কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ মাথার মধ্যে এমন একটা নূরের টুপি তাদেরকে পরিধান করে দিবেন, সূর্যের আলো চাঁদের আলোর চাইতেও ঝকঝকে আলো থাকবে। মানুষটা ডাক দিয়ে বলবে, এটা সাধারণ একটা মূর্খ মানুষ, দুনিয়াতে কেমন আমল করতো না, কিন্তু আজকে তার মর্যাদা এমন হইল কেমনে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এ সাধারণ মানুষ বাজে মন্তব্য করিও না, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে, সন্তানটাকে আলেম বানাইছে, নিজের অর্জিত টাকা মাথার ঘাম পায়ে ফালাইয়া কামাই করে সন্তানটাকে আলেম বানাইছে, যার কারণে সন্তান সেই অনুযায়ী আমল করেছে। বাবা যদি সন্তানটাকে মাদ্রাসায় না দিত, সন্তান কোনোদিন আলেম হইত না। এই কারণে আমার মালিক আল্লাহ আজকে সন্তানকেও জান্নাত দিবেন। জান্নাতের নমুনা স্বরূপ আল্লাহ একটা নূরের টুপি সন্তানের মাথায় পরাইয়া দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدينا رب ارحمهما كما
রব্বায়ানি সগীরা। সবাই পড়েন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ সমাপনী রাত। আয় আল্লাহ, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো 2খানা হাত পেতে ধরলাম। ও দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় রব্বে কারীম, যাদের অর্থে যাদের টাকা পয়সায় মাহফিলের আয়োজন করা হলো, সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় রব্বে কারীম, যারা আমরা দুটাইলাম, আমাদের যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে আছে, আমাদের মা বাবার কবর এমন একটা জায়গায় যেখানে দিনের বেলায় যাইতেও বড় ভয় লাগে। পুষ্কুনির কিনারায়, খালের কিনারায়, বাগ বাগিচার কিনারায়, জানি না কার মা বাবার অন্ধকার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আয় রব্বে কারীম, জানি না কার মা বাবার কবরের মধ্যে সাপ বিচ্ছুর গর্জন চলতেছে। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। আর রব্বুল আলামিন, আয় আল্লাহ, রাত্রিতে যখন ঘুমাই গায়ের মধ্যে লেপ থাকে, কম্বল থাকে। আয় আল্লাহ, যখন গায়ের থেকে লেপ সরে যায়, কম্বল সরে যায়, ঠান্ডায় ঘুম ভেঙে যায়, মানুষগুলো আত্মহারা হয়ে যায় ঠান্ডায়। আমার মা অন্ধকার কবরে আছে, একটা বালিশের ব্যবস্থা নাই, অন্ধকার কবরে লেপের কোনো ব্যবস্থা নাই, তোষকের কোনো ব্যবস্থা নাই, আলো নাই, আলো নাই, অন্ধকার আর অন্ধকার।